ইংলিশ রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং এবিলিটি ইমপ্রুভ করার জন্য আমাদের টেন্সের উপর একটু বেশি জোর দিতে হবে। তাই আজকের সম্পূর্ণ সেশনটা টেন্সের উপর তোমাদের জন্য ডেডিকেট করা হয়েছে এবং আজকের সেশনের পর টেন্স হবে একদম জল। দেখো, প্রথমেই আমরা বুঝবো টেন্সকে বাংলায় কি বলা হয়। টেন্সকে বাংলায় বলা হয় ক্রিয়ার কাল। এখন কাল শব্দটির অর্থ কি? সময়। ক্রিয়ার কাল বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, ক্রিয়ার কাল অর্থাৎ ক্রিয়া মানে কি? একটি কাজ। এখন সেই কাজটি কোন সময়ে ঘটে বা ঘটেছিল বা ঘটবে, মানে একটি কাজ কোন সময়ে ঘটেছে, ঘটছে বা ঘটবে এটা নির্দেশ করছে, তখন তাকে আমরা কি বলছি? ক্রিয়ার কাল। এতটুকু আমাদের একদম ক্লিয়ার। এরপর আমরা তিনটি এক্সাম্পল দিয়ে বিষয়টিকে বোঝার চেষ্টা করব। দেখো, প্রথম এক্সাম্পলটা কি রয়েছে? আই ওয়েন্ট টু স্কুল। সেকেন্ড, আই অ্যাম গোয়িং টু স্কুল। আর থার্ডে কি রয়েছে? আই শ্যাল গো টু স্কুল। এখন এই তিনটি সেন্টেন্স কি বোঝাচ্ছে? আই ওয়েন্ট টু স্কুল মানে কি? আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, যে কাজটি অতীতকালে সম্পূর্ণ হয়েছে। ক্লিয়ার? এরপর নেক্সট যে এক্সাম্পলটা রয়েছে, আই অ্যাম গোয়িং টু স্কুল মানে বর্তমান কালে আমি এখন স্কুলে যাচ্ছি, মানে বর্তমান কালে কাজটি চলছে, এটাকে মেনশন করছে। এরপর আই শ্যাল গো টু স্কুল মানে আমি ভবিষ্যতে স্কুলে যাব, মানে আমি আগামীকাল স্কুলে যাব। এই শ্যাল গো এটা ভবিষ্যৎ কালকে ইন্ডিকেট করছে বা মেনশন করছে। এখন ভালো করে বিষয়টা বুঝবে। এই তিনটি বাক্যে গো ক্রিয়াটি তিনটি সময়ের নির্দেশ করছে। ওয়েন্ট মানে কি? গিয়েছিলাম, অর্থাৎ কাজটি অনেক আগে ঘটে গিয়েছে, মানে অতীতকালে কাজটি হয়ে গেছে। ক্লিয়ার? এরপর দেখো এখানে কি রয়েছে? গো। এই গো মানে কি? আমরা যাই, এবং গোয়িং মানে কি? যাচ্ছি, মানে বর্তমানে কাজটি ঘটছে। তাই আই অ্যাম গোয়িং টু স্কুল মানে আমি স্কুলে এই মুহূর্তে যাচ্ছি, কাজটা বর্তমানে চলছে, এটাকে ইন্ডিকেট করছে। এরপর কি রয়েছে? শ্যাল গো। এর মানে কি? আমরা কোনো একটা কাজ যখন ভবিষ্যতে হবে বা ভবিষ্যতে ঘটবে বা ভবিষ্যতে করব, তখন সেখানে আমরা শ্যাল বা উইল যোগ করি। আর এখানে শ্যাল গো মানে কি? ভবিষ্যতে যাওয়া হবে। ক্লিয়ার? আমি ভবিষ্যতে স্কুলে যাব বা আমি আগামীকাল স্কুলে যাব। ক্লিয়ার করতে পারলাম? তাহলে টেন্স কয় প্রকার? তিন প্রকার। প্রথম প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। দ্বিতীয় পাস্ট টেন্স মানে কি? অতীতকাল। আর ফিউচার টেন্স মানে কি? ভবিষ্যৎকাল। যেটা এখন ঘটছে সেটা বর্তমান, যেটা ঘটে গেছে সেটা পাস্ট। ক্লিয়ার? আর যেটা ঘটবে মানে আগামী সময়ে ঘটবে সেটা ফিউচার টেন্স। এখন এই প্রত্যেকটি টেন্সের আবার চারটি করে ভাগ রয়েছে, অর্থাৎ চারটি করে অবস্থা রয়েছে। ভালো করে বুঝবে, একটা টেন্সের চারটি ভাগ ভালো করে আয়ত্ত করতে পারলেই বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। দেখো, প্রথমে প্রেজেন্ট টেন্সের যে চারটি ভাগ রয়েছে আগে সেটাকে ভালো করে বোঝো বা মনে করার চেষ্টা করো নামগুলো। প্রথম ভাগ প্রেজেন্ট ইনডিফিনাইট। এই টেন্সটার অপর নাম কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগ কি রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? দ্বিতীয় ভাগটা কি রয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর থার্ড কি রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট
টেন্স। ক্লিয়ার হলো? ফোর্থ কি রয়েছে? দ্বিতীয় আর তৃতীয়কে অ্যাড করো। ফোর্থ কি রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে কি ছিল? সিম্পল প্রেজেন্ট, তারপর কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার এই চারটি নাম যদি তোমাদের আয়ত্ত হয়ে যায়, শুধু এর সঙ্গে অ্যাড করো প্রেজেন্ট, 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 আর শেষে টেন্স, 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 টেন্স। ক্লিয়ার? এখন প্রেজেন্টের জন্য তোমরা প্রেজেন্ট ইউজ করবে, পাস্টের জন্য তোমরা পাস্ট ইউজ করবে, আর ফিউচারের জন্য তোমরা ফিউচার ইউজ করবে। অর্থাৎ পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেম তোমরা ফিউচারের জন্য অ্যাপ্লাই করে নাও। সিম্পল ফিউচার ক্লিয়ার হয়ে গেল, ফিউচার কন্টিনিউয়াস ক্লিয়ার, ফিউচার পারফেক্ট ক্লিয়ার, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো নামগুলো আমাদের একদম ক্লিয়ার। একটার চারটে ধাপ যদি আমরা মনে রাখতে পারি, তাহলে টোটাল 12টা নাম আমাদের জল। শুধু চেঞ্জ কি হবে? প্রেজেন্টের সময় প্রেজেন্ট, পাস্টের সময় পাস্ট, আর ফিউচারের সময় ফিউচার। এতটুকু আমাদের জল। এবার টেন্সের প্রত্যেকটি ভাগ জানার আগে আমাদেরকে নাম্বার, পার্সন, আর বিভার্ব এবং অক্সিলারি ভার্ব কখন বসে সেটা জানতে হবে। একদম প্রথমেই আমরা যেটা দেখব সেটা হলো নাম্বার কি এবং কয় প্রকার। দেখো নাম্বার মানে কি? সংখ্যা। এখন নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথম সিঙ্গুলার নাম্বার, আর সেকেন্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে কি? একজন বা একটি। সিঙ্গুলার মানে কি? সংখ্যায় একটি বা একটা হবে। আর প্লুরাল মানে কি? একের বেশি হবে, 2, 3, 4, 5 যত খুশি হতে পারে। একটা হলে সিঙ্গুলার, মানে আই। আই মানে কি? আমি। একজন, তাই এটা কি হবে? সিঙ্গুলার। এবার যদি বলি উই মানে আমরা, অবশ্যই সেখানে একের বেশি জন রয়েছে। 2 জন হতে পারে, 3 জন হতে পারে, 4 জন হতে পারে। একের বেশি হলেই সেটা কি নাম্বার হবে? প্লুরাল নাম্বার। সিঙ্গুলার আর প্লুরাল নাম্বার আমাদের জল। এখন এরপর রয়েছে পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর থার্ড পার্সন। দেখো ভালো করে বিষয়টা বুঝবে। ফার্স্ট পার্সনের মধ্যে কারা পড়ে? আমি, আমরা। আই আর উই হলো ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কারা হবে? তুমি, তোমরা, মানে ইউ। দেখো ইউ কে তুমি বলেও আমরা ব্যবহার করি, আবার তোমরা এটা বোঝাতেও আমরা ইউই ব্যবহার করি। তাহলে ফার্স্ট পার্সন আমি, আমরা, সেকেন্ড পার্সন তুমি, তোমরা, আর থার্ড পার্সন হচ্ছে যাদের চিনি না, যেমন হি, সি, দে, মানে সে, তাহারা, বা কোনো নাম। এটা হচ্ছে কি? থার্ড পার্সন। ক্লিয়ার? এখন যদি তোমাদেরকে বলি যে হি, এটা কোন পার্সন? তোমরা বলবে থার্ড পার্সন। কোন নাম্বার? একজন। হি মানে সে, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার। এখন যদি বলি দে, দে হচ্ছে কি? তারা, মানে অনেকজন আছে, তাই এটা হবে কি? প্লুরাল নাম্বার, এবং কোন পার্সন? থার্ড পার্সন। ক্লিয়ার? পার্সন এবং একদম আমাদের নাম্বার জল। এরপর আমরা সাপোর্টিং ভার্বের ফাংশন গুলো দেখব। দেখো সাপোর্টিং ভার্ব কি কি রয়েছে? বি ভার্ব আর হ্যাভ ভার্ব। এখন প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারে কখন কি কি ভার্ব এই সাপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটা আমরা দেখব। প্রেজেন্ট টেন্সে যে বিভাগ গুলো ব্যবহৃত হয় সেটা কি? এম, ইজ আর আর। ক্লিয়ার হলো? এছাড়া পাস্ট টেন্সে যে বিভাগগুলো ইউজ হয় সেটা কি? ওয়াজ আর ওয়্যার। এছাড়া ফিউচার টেন্সে যে বিভাগটা ইউজ হয় সেটা কি? শ্যাল বি বা উইল বি। শ্যাল বি বা উইল বি। ক্লিয়ার হলো?
সাপোর্টিং ভার্ব হিসেবে বি ভার্ব গুলো কি কি? প্রেজেন্টে এম, ইজ, আর, পাস্টে ওয়াজ আর ওয়্যার, আর ফিউচারে শ্যাল বি, উইল বি। ক্লিয়ার হয়েছে? এরপর হ্যাভ ভার্ব। দেখো প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ ভার্ব কি কি ইউজ হয়? হ্যাজ আর হ্যাভ। পাস্টের ক্ষেত্রে হ্যাড, আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ। ক্লিয়ার? হ্যাভ ভার্ব কি কি রয়েছে? হ্যাজ আর হ্যাভ ইউজ হয় প্রেজেন্টে, পাস্টে ইউজ হয় হ্যাড, অনলি হ্যাড। ক্লিয়ার হলো? আর ফিউচারের ক্ষেত্রে হ্যাভ, তার সঙ্গে অ্যাড থাকে কি? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। এখন আমাদেরকে বুঝতে হবে যে অ্যাম কখন বসে, ইজ কখন বসে, আর কখন বসে, এবং বাকিগুলো আমরা লিঙ্ক করব একবারে। ক্লিয়ার? দেখো এম আয়ের পর, মানে আই মানে আমি, আয়ের পর এম বসে, আয়ের পর এম বসে। ক্লিয়ার হলো? এরপর ইজ কখন বসে? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ইজ বসে। ক্লিয়ার হলো? এখন যদি সাবজেক্ট প্লুরাল নাম্বার হয় তখন সেখানে আর বসে। দেখো আই এম, ক্লিয়ার হলো? তাহলে উই এর সাথে কি বসবে? উই আর। ক্লিয়ার? আর যদি হি হয়, হি ইজ, তাহলে আই এম, হি ইজ, আর উই আর। সিঙ্গুলার নাম্বার যদি হয়, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে, আর প্লুরাল হলে আর বসে। প্রেজেন্ট কমপ্লিট। এরপর দেখো ওয়াজ আর ওয়্যার, এটাও তোমরা মনে রাখবে, সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ আর প্লুরাল নাম্বার হলে ওয়্যার। তাহলে তোমরা বলো আয়ের পরে কি বসবে? ওয়াজ না ওয়্যার? আয়ের পরে ওয়াজ বসবে, কেন? এটা সিঙ্গুলার। আর উই এর পরে ওয়্যার বসবে। এখন তোমরা বলবে স্যার কোথায় আর বসছে, কোথায় ওয়্যার বসছে, কি করে বুঝবো? প্রেজেন্ট হলে এম ইজ আর, আর পাস্ট হলে ওয়াজ ওয়্যার। একদম প্রথমেই ক্লিয়ার করে দিয়েছিলাম। এরপর দেখো কি রয়েছে? শ্যাল বি আর উইল বি। আই এর পরে কি বসে? শ্যাল। তাই আই শ্যাল বি। আই ছাড়া অন্য কোনো কিছু যদি সাবজেক্ট থাকে তাহলে সেখানে উইল বি বসবে। তাহলে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, আর শ্যাল বি, উইল বি। ক্লিয়ার? এরপর কি রয়েছে আমাদের? হ্যাভ ভার্ব। দেখো ভালো করে বুঝবে, আই এর পর কি বসে? হ্যাভ। আর হ্যাজ কখন বসে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে। প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হ্যাজ বসে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি সব ক্ষেত্রে হ্যাভ, মানে প্লুরাল নাম্বার হলেও হ্যাভ, আই হলেও হ্যাভ, কারণ আই থার্ড পারসন নয়। ক্লিয়ার? এরপর হ্যাড কখন বসবে? পাস্ট টেন্সে সব ক্ষেত্রেই হ্যাড ব্যবহার করা যায়। ক্লিয়ার হলো? এখন তোমাদের প্রশ্ন হবে যে স্যার কোথায় আমরা এম ইজ আর, কোথায় আমরা হ্যাজ হ্যাভ বসাবো? একটু পরে যখন টেন্সের চারটে ধাপ আমরা ডিসকাস করব তখন এগুলো একদম জল হয়ে যাবে। এখন জাস্ট এটা বোঝো যে কখন এম ইজ আর, মানে কি সাবজেক্ট অ্যাকর্ডিং আমরা এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাজ হ্যাভ, হ্যাড ব্যবহার করব, তাহলেই একটু পরে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এরপর ফিউচার টেন্সে কি রয়েছে? শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ। এখানে হ্যাজ কিন্তু নেই, হ্যাভ। ক্লিয়ার হলো? এখন আই এর পরে কি হবে? শ্যাল হ্যাভ, আর বাকি সব ক্ষেত্রে কি হবে? উইল হ্যাভ। আশা করছি একদম বিষয়টা ক্লিয়ার। এখন আমরা এবার টেন্সের প্রত্যেকটা ধাপে প্রবেশ করব। এরপর কি রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের একদম প্রথম যে রূপ বা প্রথম যে ধাপ সেটার নাম কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স।
এর অপর নাম কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের একদম প্রথমেই রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এর স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ক্লিয়ার? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে এবং শেষে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। একটু পরেই আমরা এক্সাম্পল দিয়ে বিষয়টাকে বুঝবো। দেখো, এখন বিষয় হলো আমরা বাংলাতে চিনব কিভাবে। যখন আমাদের কোনো অভ্যাস বা চিরন্তন সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ এমন সেন্টেন্সের জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারে লিখব। দেখো, অভ্যাস মানে কি? আমাদের হ্যাবিট। এখন আমরা স্কুলে যাই, আমরা বই পড়ি, আমি ভাত খাই, এগুলো কি? এগুলো সব আমাদের অভ্যাস। আমরা প্রতিদিন করি। আমরা প্রতিদিন ভাত খাই, আমরা প্রতিদিন স্কুলে যাই, আমরা প্রতিদিন পড়াশোনা করি, আমরা প্রতিদিন স্কুলে যাই, এগুলো কি? আমাদের অভ্যাস। তাহলে এই অভ্যাস বোঝাতে গেলে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারে আমাদের সেন্টেন্সটাকে তৈরি করতে হবে। দেখো, একদম প্রথমে কি রয়েছে? আই গো টু স্কুল। তাহলে আই এখানে কি? সাবজেক্ট। গো কি? এখানে ভার্ব। আর টু স্কুল এখানে কি? অবজেক্ট। টুটা কি? আমাদের প্রিপোজিশন। এখন কারণ স্কুলে তে যাচ্ছি, এই তে বোঝানোর জন্য এখানে প্রিপোজিশন টু ইউজ করা হয়েছে। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। কিন্তু সেকেন্ড যে এক্সাম্পলটা তোমরা একটু ভালো করে দেখো, কি রয়েছে? হি বা সি গোজ টু স্কুল। আমি কি বলেছিলাম? যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ এখানে হি আর সি এই দুটোই কি? আমরা চিনি না। সে, সে বলতে কাকে বোঝানো হচ্ছে? আমরা চিনি না, তাই থার্ড পারসন। এবং সে মানে কি? একজন, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন এর জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। তোমরা এখানে দেখবে যে গো এর সঙ্গে ইএস যোগ করা হয়েছে, অর্থাৎ হি গোজ টু স্কুল বা সি গোজ টু স্কুল। কেন হলো? কারণ সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? এরপরেরটা দেখো, উই রিড বুক। উই রিড বুক। উই মানে কি? আমরা বই পড়ি। এখানে উইটা কি? প্লুরাল নাম্বার, তাই এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়নি। ক্লিয়ার? এরপরটা দেখো, আই ইট রাইস। আইটা কি? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইটের সঙ্গে এস বা ইএস যোগ হয়নি। ক্লিয়ার? এরপর দেখো, চিরন্তন সত্য মানে কি? ইউনিভার্সাল ট্রুথ। প্রকৃতিতে যেটা কখনোই মিথ্যা হতে পারে না, তাকে আমরা কি বলছি? ইউনিভার্সাল ট্রুথ। যেমন এখানে এক্সাম্পল দেখো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। মানে কি? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে পৃথিবী মুভস রাউন্ড মানে কি? চারিদিকে ঘোরা। কার চারিদিকে ঘুরছে? দ্য সান। আশা করছি আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স একদম ক্লিয়ার। একদম বিষয়টাকে ছোট্ট করে কিভাবে মনে রাখবে? আই গো টু স্কুল, আর যদি আই এর জায়গায় হি বা সি হয়, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। হি গোজ টু স্কুল। আর চিরন্তন সত্য মানে কি? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। ক্লিয়ার? এখানে অভ্যাস আর চিরন্তন সত্য হলে আমরা এই স্ট্রাকচারে আমাদের সেন্টেন্সটাকে তৈরি করব। আশা করছি আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স একদম জল।
এরপর কি রয়েছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব? দেখো, বর্তমানে কাজটা চলছে, মানে এই মুহূর্তে যে কাজটা চলছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে আমরা ফেলবো। এখন স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর। কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর, একটা সাপোর্টিং বি ভার্ব এখানে ইউজ করতে হয়। এরপর কি রয়েছে? ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখো, এর আগেরটাই কি ছিল? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে চেঞ্জ কি হচ্ছে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে, আর ভার্ব আর সাবজেক্টের মাঝখানে একটা বি ভার্ব যোগ হবে। এই বি ভার্ব গুলো কি কি? এম, ইজ আর আর। এম কখন ইউজ হয়? আই এর পরে এম বসে। ইজ কখন ব্যবহার হয়? যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, সি বা কোনো নাম যদি সাবজেক্টে থাকে তখন আমরা এখানে ইজ ব্যবহার করব। ক্লিয়ার? আর যখন প্লুরাল নাম্বার থাকবে সাবজেক্ট, তখন আমরা আর ব্যবহার করব। ক্লিয়ার? এম কখন? আই এর পরে। ইজ কখন? যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। আর কখন? যখন সাবজেক্টটা প্লুরাল নাম্বার হবে। ক্লিয়ার? এরপর কি রয়েছে? মেন ভার্ব প্লাস আইএনজি। যেমন গো এর সঙ্গে আইএনজি যোগ করলে কি হবে? গোয়িং। ক্লিয়ার? রাইট এর সঙ্গে রাইটিং, কামের সঙ্গে কামিং, রিড এর সঙ্গে রিডিং। তো মেন যে ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে, এবং শেষে কি? অবজেক্ট। এখন আমরা কয়েকটি এক্সাম্পল দেখব। দেখো, আমি এই মুহূর্তে কি করছি, অর্থাৎ তুমি যদি ধরো যে তুমি এই মুহূর্তে পড়ছো বা শুনছো, তাহলে সেটাকে ইংরেজিতে কি বলবে? আই এম লিসেনিং, আই এম রিডিং। তাহলে আই, তারপর এম, তারপর যে কাজটা করছো তার সঙ্গে আইএনজি যোগ। তাহলে আই এম গোয়িং টু স্কুল, মানে আমি এই মুহূর্তে স্কুলে যাচ্ছি। এখন এটাই যদি হি বা সি বা রাহুল হয়, তাহলে কি হবে? রাহুল ইজ গোয়িং টু স্কুল। দেখো, স্ট্রাকচার সেম, শুধুমাত্র এম আর ইজটার পরিবর্তন হলো। কেন? তোমরা একটু আগেই জেনে গেছো। এরপরে এক্সাম্পলটা দেখো, দে বা উই। এখানে সাবজেক্টটা কি? প্লুরাল নাম্বার রয়েছে, তাই এখানে কি ইউজ হয়েছে? আর। তাহলে উই আর গোয়িং টু স্কুল, আমরা এই মুহূর্তে মানে এখন স্কুলে যাচ্ছি। ক্লিয়ার? এখন বাংলাতে চিনবো কি করে? দেখো, এই ভার্বের সঙ্গে কি থাকবে? করছি, করছে, যাচ্ছি, যাচ্ছে, মানে কাজটা এই মুহূর্তে চলছে। আমি টিভি দেখছি বা আমি ইউটিউবে ভিডিও দেখছি। ক্লিয়ার? বা সে ইউটিউবে ভিডিও দেখছে। এই ছি আর ছে যদি যুক্ত থাকে তখন সবসময় বুঝবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এখন কয়েকটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, যে এই যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে, এটার তিনটি রুলস আছে, দেখে নাও। যদি কোনো ভার্বের শেষে, দেখো রাইট, WRITE, এখানে ইটা উঠে গেল এবং পরে আইএনজি যুক্ত হলো, WRITING, রাইটিং। ঠিক সেম ভাবে কি রয়েছে? কাম, COME, তার সঙ্গে আইএনজি যোগ হলে ইটা উঠে গেল, তাহলে COMING, কামিং। ক্লিয়ার হয়ে গেল? এরপর সেকেন্ড, ভালো করে বুঝবে, এখানে CUT, কাট, আর PUT, পুট, এই দুটোর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কি হয়েছে? কাটিং আর পুটিং, PUTTING। এখন ডবল টি হয়েছে কেন? ভালো করে দেখবে, যখন কোনো ভার্বের শেষে কনসোনেন্ট থাকবে এবং তার আগে একটি ভাওয়েল থাকবে, যেমন PUT, এখানে টিটা কি? কনসোনেন্ট, এবং ঠিক তার আগে কি রয়েছে? ইউ, একটা ভাওয়েল। তখন আইএনজি যুক্ত হলে এই লাস্টের কনসোনেন্টটা কি হবে? ডবল, মানে দুবার বসবে, যেমন পুট, পুটিং, কাট, কাটিং। ক্লিয়ার? এরপর থার্ড যেটা রয়েছে দেখো, LIE, লাই।
এবং DIE ডাই, যখন কোনো ভার্বের শেষে IE থাকবে এবং তার সঙ্গে ING যোগ হবে তখন এই IE এর পরিবর্তে Y বসে। তাহলে LIE লাইটা কি হবে? লাইন। LYING, তাহলে IE এর পরিবর্তে কি হলো? Y বসলো। ক্লিয়ার? এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে মনে রাখবো? বর্তমানে যে কাজটা চলছে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসাবো। স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপর একটি বি ভার্ব। এখানে বি ভার্ব কি ইউজ হয়? এম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই একমাত্র এম, ইজ, আর ব্যবহার হয়। তারপর ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হবে এবং শেষে অবজেক্ট। ক্লিয়ার? আই এর পরে এম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে ইজ, আর প্লুরাল নাম্বার হলে আর। ব্যাস, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জল। এরপর কি রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। অবশ্যই মন দিয়ে ভালো করে বিষয়টা বুঝবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপর রয়েছে হ্যাজ বা হ্যাভ। তাহলে হ্যাজ আর হ্যাভ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লক্ষ্য করব। সাবজেক্ট, তারপর কি রয়েছে? হ্যাজ বা হ্যাভ, তারপর রয়েছে ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের থার্ড ফর্ম। সব সময় এটা কিন্তু মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সব সময় ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এখন ভার্বের থার্ড ফর্ম কোনটা? দেখো, প্রথম ফর্মটা রয়েছে প্রেজেন্ট ফর্ম, তারপরেরটা রয়েছে পাস্ট ফর্ম, আর তারপরেরটা রয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই থার্ড ফর্মটা আমরা এই পাস্ট পার্টিসিপল ফর্মটাকে বলছি। দেখো, তোমাদের সামনে এখানে কয়েকটা এক্সাম্পল রয়েছে। গিভ, গেভ, গিভেন, এই গিভেনটা এখানে ইউজ হবে। গো, ওয়েন্ট, গন, এই গনটা এখানে ইউজ হবে। লিভ, লিভড, লিভড, এই লিভটা এখানে ইউজ হবে। রান, র্যান, রান, এই রানটা এখানে ইউজ হবে, কারণ এইগুলো সব কি? থার্ড ফর্ম। সি, স, সিন, তাহলে এখানে কোন ফর্মটা ইউজ হবে? সিন। ক্লিয়ার? এরপর রিড, 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 রিডের তিনটে ফর্মই সেম। ডু, ডিড, ডান, টেক, টুক, টেকেন, এই টেকেনটা এখানে ইউজ হবে। ক্লিয়ার করতে পারলাম? এরপর হ্যাজ আর হ্যাভ আমরা কখন বসাবো? দেখো, আই এর পরে হ্যাভ বসবে। আমরা জাস্ট এটাকে এইভাবে বুঝবো, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে হি, সি বা কোনো নাম বা যাদের আমরা চিনি না, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। ব্যাস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। তাহলে তোমরা বলো, উই, উইটা কি? প্লুরাল নাম্বার, সিঙ্গুলার তো নয়, উই মানে আমরা, তাহলে এখানে হ্যাজ বসবে না কি বসবে? হ্যাভ। ব্যাস, ক্লিয়ার? তাহলে আই, আইটা কি? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন তো নয়, তাহলে এখানে আই এর পরে কি বসবে? হ্যাভ। ক্লিয়ার হয়ে গেল? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ ক্লিয়ার, আর ভার্বের থার্ড ফর্ম মানে কোন ফর্মটা সেটাও আমাদের ক্লিয়ার, আর শেষে রয়েছে অবজেক্ট। এখন আমরা বুঝবো কোন সেন্সে আমরা এই টেন্সটার ব্যবহার করব। দেখো, কোনো একটা কাজ সবে মাত্র শেষ হয়েছে, তাহলে কোনো একটা কাজ সবে মাত্র শেষ হয়েছে কিন্তু তার প্রভাব এখনো আছে, মানে জাস্ট আমি খেয়েছি, তার মানে কি আমার এখন পেটটা ভরা আছে। ক্লিয়ার করতে পারলাম? জাস্ট আমি আমার লাঞ্চ মানে দুপুরের খাবারটা খেয়েছি, বা রাতের ডিনারটা করেছি, বা সকালের ব্রেকফাস্টটা করেছি, তার মানে কি জাস্ট সবে করেছি, মানে কি এখন আমার পেটটা ভরা আছে। এই সেন্সে যখন আমরা ব্যবহার করব তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে ফেলবো। দেখো, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর হ্যাজ বসবে না হ্যাভ বসবে? হ্যাভ। তারপর ভার্বের থার্ড ফর্ম টেক,
টুক টেকেন, তাই এখানে কি বসেছে টেকেন। আর কি মাই লাঞ্চ, তাহলে আমি জাস্ট মানে কি সবে মাত্র আমার দুপুরের খাবারটা শেষ করেছি, মানে খাবারটা খেয়েছি। ক্লিয়ার হলো? এরপর উইটা কি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাই এখানে কি হবে হ্যাভ। উই হ্যাভ জাস্ট রিসিভ দ্য ইনফরমেশন, তাহলে কি বললাম উই হ্যাভ জাস্ট রিসিভড দ্য ইনফরমেশন, আমরা সবে মাত্র ইনফরমেশনটা পেয়েছি, আমরা সবে মাত্র ইনফরমেশনটা পেয়েছি। আর হি হ্যাজ গন টু স্কুল, সে সবে স্কুলে গেছে। হি হ্যাজ গন টু স্কুল, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাজ ব্যবহার হলো। হি হ্যাজ গন টু স্কুল মানে সে সবে স্কুলে গেছে, জাস্ট গেল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে যখন কোনো একটা কাজ সবে শেষ হয়েছে কিন্তু তার প্রভাব বর্তমানে রয়েছে, মানে জাস্ট কোনো একটা কাজ শেষ হলো, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করব। আশা করছি ক্লিয়ার। সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, ব্যাস ক্লিয়ার। আই হ্যাভ গন টু স্কুল, তাহলে আমাদের তিনটি টেন্স একদম ক্লিয়ার। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর কি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখন এটার স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ। দেখো পারফেক্ট যেহেতু আছে তাহলে এখানেও হ্যাজ বা হ্যাভ বসবে। এখন এখানে অ্যাড কি হবে? বিন। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, তার সঙ্গে অ্যাড হবে বিন, BEEN প্লাস ভার্ব। এখানে দেখো কন্টিনিউয়াস যেহেতু আছে তাই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, তারপর বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এখন আই এর পরে হ্যাভ তোমরা জানো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ তোমরা জানো, প্লুরাল নাম্বার যেমন উই দে এগুলো হলে কি হবে? হ্যাভ হবে। ক্লিয়ার? এখন আমাদেরকে বুঝতে হবে কোন সেন্সে আমরা এই টেন্সটার ব্যবহার করব। দেখো, যে কাজটা অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও চলছে, যেমন তোমরা কিছুক্ষণ আগে ক্লাসটা শুরু করেছিলে, এখনো ক্লাসটা করছো, তাই এই সেন্সে আমরা এই টেন্সটা ব্যবহার করব। যখন কোনো কাজ কিছুক্ষণ ধরে বা অনেকক্ষণ ধরে চলছে তখন আমরা এই টেন্সটির ব্যবহার করব। কিছুক্ষণ আগে বা কয়েকদিন আগে বা কয়েক মাস আগে কাজটা শুরু হয়েছে কিন্তু বর্তমানেও চলছে, মানে অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে কাজটা চলছে, তখন আমরা এই সেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে ফেলবো। এখন এক্সাম্পল দেখো, আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর হাফ অ্যান আওয়ার। তাহলে কি কোন একটা কাজ মানে আমার এই স্কুলে যাওয়াটা কতক্ষণ ধরে হচ্ছে? আধ ঘন্টা ধরে। আমি আধ ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি। ক্লিয়ার করতে পারলাম? আই এখানে কি সাবজেক্ট, হ্যাভ কি হ্যাজ, আর হ্যাভ এর মধ্যে যে কোনো একটা বসবে। আই এর পরে কি রয়েছে? হ্যাভ, এগুলো কি সাপোর্টিং ভার্ব। এরপর কি রয়েছে? বিন, তারপর কি রয়েছে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তার কারণ কি কন্টিনিউ চলছে কাজটা, গোয়িং। এবার কোথায় যাচ্ছি? টু স্কুলে যাচ্ছি। কতক্ষণ ধরে? ফর হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা ধরে আমি স্কুলে যাচ্ছি। ক্লিয়ার? এরপর নেক্সট কি রয়েছে? হি হ্যাজ বিন ড্রাইভিং সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। ড্রাইভিং মানে কি কোনো কিছু চালানো, তাহলে হি হ্যাজ বিন ড্রাইভিং সিন্স মর্নিং, সকাল থেকে সে গাড়ি চালাচ্ছে। এখানে হি
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কি হয়েছে হ্যাজ, তারপর কি রয়েছে বিন, তারপর ড্রাইভের সঙ্গে আইএনজি যোগ হয়েছে ড্রাইভিং, এরপর কি রয়েছে সিন্স মর্নিং মানে সকাল থেকে। এরপর নেক্সট দেখো উই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট বা ফুটবল, যে কোনো জিনিস খেলো সেটা এখানে পুট করো। উই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স 4 PM। তাহলে আমরা, উই মানে কি আমরা, বিকেল 4টে থেকে ক্রিকেট খেলছি। আমরা বিকেল 4টে থেকে ক্রিকেট খেলছি। ক্লিয়ার? তাহলে উই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স 4 PM। এখন তোমরা বলবে যে স্যার কখন ফর আর কখন সিন্স আমরা ব্যবহার করব। দেখো, যদি সময়টাকে বেঁধে দেওয়া হয়, মানে কি 1 ঘন্টা 2 ঘন্টা 3 দিন 4 দিন, যদি সময়টাকে বেঁধে দেওয়া হয় অর্থাৎ পিরিয়ড অফ টাইম যদি বলা হয়, তখন তার আগে আমরা ফর ব্যবহার করব। 1 দিন 2 দিন 2 ঘন্টা, যদি এরকম ঘন্টাটাকে পিরিয়ড হিসাবে বেঁধে দেওয়া হয় তাহলে আমরা ফর ব্যবহার করব। আর সিন্স কখন ব্যবহার করব? যখন কাজটা শুরু হচ্ছে সেই পয়েন্টটাকে যদি মেনশন করা হয়, যেমন মর্নিং, এই মর্নিংটা কি সময়ের একটা পয়েন্ট যেখান থেকে স্টার্ট হচ্ছে, তার আগে আমরা সিন্স ব্যবহার করব। আর দেখো 4টে সময় থেকে মানে শুরুর যে পয়েন্ট সেই নাম্বারটা দিয়েছে 4টে 4 PM, তখন আমরা তার আগে সিন্স ব্যবহার করব। যদি বলতাম যে আমরা 2 ঘন্টা ধরে খেলছি তাহলে আমরা এখানে কি করতাম ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স করতাম। ক্লিয়ার? যদি পিরিয়ড অফ টাইম হয় মানে সময়টাকে যদি বেঁধে দেওয়া হয় তখন সেখানে ফর, আর সময়টা যখন থেকে শুরু হচ্ছে সেই পয়েন্টটাকে যদি বলা হয় তাহলে সিন্স ব্যবহার হবে। ক্লিয়ার? কোনো একটা কাজ আগে শুরু হয়ে এখনো চলছে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্সের 4টি ধাপ: সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একবার জাস্ট রিভাইজ করি। একদম প্রথমে কি ছিল? অভ্যাস বা ইউনিভার্সাল ট্রুথ, মানে হ্যাবিট বা ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য। স্ট্রাকচার কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। দুটো এক্সাম্পল কি? আই গো টু স্কুল বা হি গোস টু স্কুল। ক্লিয়ার হলো? এইভাবে তোমরাও একটু নিজের মধ্যে বলার চেষ্টা করবে, চোখ বন্ধ করে বা মনে মনে চেষ্টা করবে তুমি পারছো কিনা। এই অভ্যাসটা করতে করতে দেখবে একদম তোমাদের এই বিষয়টা জল হয়ে গেছে। এরপর কি রয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কি কাজটা চলছে, এখন যে কাজটা চলছে তাকে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে মনে রাখবো? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস হলেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট। তাহলে আই অ্যাম গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, উই আর গোয়িং টু স্কুল। ব্যাস, শেষ। আই এর পরে কি হয়? অ্যাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তাই এর পরে কি হয়েছে? ইজ, আর প্লুরাল নাম্বার হচ্ছে উই, তাই এর পরে কি হয়েছে? আর। ব্যাস, ক্লিয়ার। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর যে কোনো একটা, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। ক্লিয়ার? এরপর কি রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম, ডু ডিড ডান, এখানে লাস্টের যে ফর্মটা ডানটা ব্যবহার হবে, এবং শেষে কি রয়েছে? অবজেক্ট। সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, তারপর কি রয়েছে? ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। এখানে আমাদেরকে এক্সাম্পল কি দিয়েছিলাম? একদম, আই হ্যাভ গন টু স্কুল, আমি সবে স্কুলে গেলাম। ক্লিয়ার? তারপর আই বা হি হ্যাজ রিসিভড দ্য লেটার, সে সবে চিঠিটা পেল। কি বললাম? হি হ্যাজ রিসিভড দ্য ইনফরমেশনও বলো, দ্য লেটার বলো, যা খুশি বলো। তাহলে হি হ্যাজ রিসিভড দ্য লেটার, সে সবে চিঠিটা পেল, মানে যে কাজটা সবে হয়েছে তার প্রভাবটা বর্তমানে বজায় আছে। ক্লিয়ার হলো? এরপর দেখো কি রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি কিছুক্ষণ আগে কাজটা শুরু হয়েছে যেটা বর্তমানেও চলছে, কিছুক্ষণ আগে কাজটা শুরু হয়ে গেছিল কিন্তু এখনো সেই কাজটা চলছে। স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, তার সঙ্গে বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। কন্টিনিউয়াস আছে মানে কি ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার হলো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটুখানি এক্সাম্পলটা নিজে নিজে ভাবো তো, যে তুমি আধ ঘন্টা ধরে এই ক্লাসটা করছো, এটাকে কিভাবে বলবে? তাহলে আমি এই ক্লাসটা ঘন্টা ধরে করছি মানে অতীতে কাজটা শুরু হলেও এখনো চলছে, এটাকে ইংরেজিতে বলবো। তাহলে আই মানে আমি। এবার স্ট্রাকচার কি? আই এর পরে হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাভ হবে। আই হ্যাভ বিন। ক্লিয়ার হলো? কি করছি? ক্লাস করছি মানে লিসেনিং মানে শুনছি। তাহলে আই হ্যাভ বিন লিসেনিং দ্য ক্লাস। এবার কতক্ষণ ধরে? ঘন্টা ধরে। তাহলে কি বলবো? ফর অ্যান আওয়ার। তাহলে আই হ্যাভ বিন লিসেনিং দ্য ক্লাস ফর অ্যান আওয়ার। ক্লিয়ার? এবার এটাই যদি আমি বলি আই হ্যাভ বিন লিসেনিং দ্য ক্লাস সিন 2 PM বা সিন 6 PM, আমরা কিন্তু এটাও বলতে পারি। যদি স্টার্টিং টাইমটাকে পয়েন্ট হিসাবে দেওয়া হয় তাহলে সিন্স, আর যদি আধ ঘন্টা ধরে মানে একটা পিরিয়ড বলা হয় যে এতক্ষণ ধরে, তখন সেখানে ফর ব্যবহার করব। ক্লিয়ার? এরপর আমরা পাস্ট টেন্সের যে 4টি ফর্ম রয়েছে সেখানে দেখব কি কি রয়েছে। জাস্ট এই 4টে যদি আমাদের রেডি হয়ে যায় তাহলে পাস্ট আর ফিউচারে কিচ্ছু নেই, জাস্ট জল হয়ে যাবে। এরপর রয়েছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের একদম প্রথমে কি রয়েছে? পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। অনেকটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মতোই স্ট্রাকচার। কি রয়েছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। শুধু কি মনে রাখতে হবে? এখানে যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স তাই ভার্বের এখানে পাস্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম হবে। যেমন গো, ওয়েন্ট, গন। একটু আগেই আমরা দেখেছিলাম যে প্রথম যে ভার্বের ফর্মটা সেটা প্রেজেন্ট ফর্ম, তারপরটা রয়েছে পাস্ট ফর্ম, আর তারপরটা ছিল পাস্ট পার্টিসিপেল ফর্ম। এখানে আমরা সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মটা ব্যবহার করব। যেমন আই ওয়েন্ট টু স্কুল মানে কি আমি স্কুলে গিয়েছিলাম, মানে এই কাজটা অলরেডি হয়ে গেছে। যে কাজটা অলরেডি হয়ে গেছে মানে অতীতে ঘটে গেছে, সেটাকে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে ফেলবো। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ক্লিয়ার? এখানে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম বসবে। দেখো হি রোট দ্য স্টোরি। হি রোট দ্য স্টোরি। এখানে রোটটা কি? রাইটের পাস্ট ফর্ম। সে একটি গল্প লিখেছিল। সে একটি গল্প লিখেছিল। যে কোনো কাজ হয়ে গেছে সেটা বোঝানোর জন্য একদম পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম এখানে বসবে। আই ওয়েন্ট টু স্কুল। গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম যাওয়া। এই শব্দটার বা তোমরা বলতে পারো গো মানে কি? যাওয়া। ওয়েন্ট মানে কি? গিয়েছিল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে কি? ওয়েন্ট। এই ওয়েন্টটা আমরা এখানে ব্যবহার করলাম। ক্লিয়ার? এরপর কি রয়েছে? আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একদম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই আমরা বুঝবো, জাস্ট একটুখানি চেঞ্জ হবে। দেখো এরপর কি রয়েছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে কি? কন্টিনিউয়াস মানে কাজটা চলছিল। এখন যেহেতু পাস্ট তার মানে কি এই কাজটা কিছুক্ষণ আগে চলছিল বা অতীতে কোনো একটা সময় কাজটা অনেকক্ষণ ধরে চলেছে। দেখো আগে আমরা কি পড়েছিলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস এম ইজ আর তারপর ভি
প্লাস আইএনজি, মানে ভার্বের সঙ্গে আইএনজি আর অবজেক্ট। এখানে শুধুমাত্র পাস্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য চেঞ্জটা কি হচ্ছে, বি ভার্বে চেঞ্জ হচ্ছে। ওখানে এম ইজ আর ছিল, এখানে ওয়াজ আর ওয়্যার, ব্যাস। ওয়াজ আর ওয়্যার, ব্যাস, আর কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই। সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন কি মনে রাখতে হবে, ওয়্যার কখন বসে, প্লুরাল নাম্বার হলে ওয়্যার, বাকি সব ক্ষেত্রে ওয়াজ। প্লুরাল নাম্বার হলে ওয়্যার আর বাকি সব ক্ষেত্রে ওয়াজ। তাহলে আই এর পরে কি বসবে, ওয়াজ, কারণ এটা প্লুরাল নয়। এবং হি সি যে কোনো নাম হলে সেখানে কি বসবে, ওয়াজ, তার কারণ কি এটা সিঙ্গুলার। আর উই যেহেতু প্লুরাল তাই এখানে কি বসবে, ওয়্যার। ক্লিয়ার হলো? এখন আমরা একটা এক্সাম্পল দেখব। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং টু স্কুল। উই ওয়্যার প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছিলাম। ইন দা প্লেগ্রাউন্ড মানে কি, আমরা মাঠে ফুটবল খেলছিলাম বা আমরা মাঠের মধ্যে ফুটবল খেলছিলাম। তাহলে উই ওয়্যার প্লেইং ফুটবল ইন দা গ্রাউন্ড। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। কাজটা অতীতে ঘটে গেছিল বা অনেকক্ষণ ধরে ঘটছিল। ক্লিয়ার? কাজটা অতীতে ঘটেছিল, এটা যেন মাথায় থাকে। আমরা কিছুক্ষণ ধরে স্কুলে যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমরা ফুটবল খেলছিলাম। উই ওয়্যার প্লেইং ফুটবল ইন দ্য গ্রাউন্ড। ক্লিয়ার? সাবজেক্ট বি ভার্ব এখানে কি ইউজ হবে, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি আর অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের জল। এরপর কি রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, চলো এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি ছিল, সাবজেক্ট হ্যাজ হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম এবং শেষে ছিল অবজেক্ট। এখানে শুধুমাত্র চেঞ্জ হবে কি, হ্যাজ আর হ্যাভের জায়গায় হ্যাড বসবে, একটাই। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম এবং লাস্টে অবজেক্ট। এখন কখন বা কি সেন্সে আমরা এই টেন্সটাকে ব্যবহার করব, দেখো অতীতে দুটো কাজ হলে, ধরো অতীতে দুটো কাজ একসঙ্গে ঘটেছে। এখন প্রথম কাজটি পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হবে, আর তারপরে অপেক্ষাকৃত একটু পরে যেটা ঘটলো অর্থাৎ দ্বিতীয় কাজটি সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলা বা স্ট্রাকচারে হবে। দেখো অতীতে দুটি কাজ একসঙ্গে হলে একটি কাজ একটু আগে হবে মানে প্রথমে হবে, আরেকটি কাজ একটু পরে হবে মানে দ্বিতীয় কাজটি আমরা সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলায় ফেলবো, আর প্রথম কাজটি পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা বা স্ট্রাকচারে ফেলবো। এখন এক্সাম্পল দেখলেই আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। দেখো আমরা স্টেশনে পৌঁছানোর আগে, আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি চলে গিয়েছে মানে ট্রেনটা চলে গেছে। আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি চলে গিয়েছে। এখন এই দুটো কাজই অতীতে ঘটেছে, কিন্তু এর মধ্যে প্রথমে কোন কাজটা ঘটেছে, ট্রেনটি চলে গেছে, তারপরে আমরা স্টেশনে পৌঁছালাম। তাহলে ট্রেনটি চলে যাওয়াটা প্রথম কাজ আর আমরা স্টেশনে পৌঁছানোটা সেকেন্ড কাজ। এখন ট্রেনটি মানে কি, দা ট্রেন, এরপর স্ট্রাকচার কি, হ্যাড। দেখো সাবজেক্ট প্লাস হ্যাড, তাই এখানে কি বসাবো, দা ট্রেন হ্যাড। ক্লিয়ার হলো? এরপর ভার্বের থার্ড ফর্ম মানে কি, স্টার্টেড, মানে ট্রেনটি আগেই চালু হয়ে গিয়েছিল মানে চলে গেছে। বিফোর উই রিচড দা স্টেশন, উই রিচড দা স্টেশন মানে কি সিম্পল পাস্ট টেন্সে হয়েছে, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। উই রিচড দা স্টেশন, আমরা স্টেশনে পৌঁছানোর আগেই দ্য ট্রেন হ্যাড স্টার্টেড, ট্রেনটি চালু হয়ে গিয়েছিল। ক্লিয়ার ব্যাপারটা?
দেখো আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি চলে গিয়েছে, ট্রেনটি চলে গিয়েছে এই কাজটা প্রথমে হয়েছে, তাই এই যে সেন্টেন্সটা এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলায় ফেলবো। দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর উই রিচ দ্য স্টেশন। উই রিচ দ্য স্টেশনটা কি হবে? সিম্পল পাস্ট টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভার্বটা সেকেন্ড ফর্ম হবে, ব্যাস আর কিচ্ছু নেই। এরপর নেক্সট এক্সাম্পলটা দেখো, রোগীটি আসার আগে চিকিৎসক চলে গেছে। তাহলে একটি পেশেন্ট আসার আগেই ডক্টর চলে গেছে, তাই ডক্টর চলে গেছে এটা কি প্রথম কাজ, তারপর রোগীটি এলো এটা কি সেকেন্ড কাজ। তাহলে এখন প্রথম কাজটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। দেখো দ্য ডক্টর হ্যাড লেফট, দ্য ডক্টর হ্যাড লেফট, সাবজেক্ট হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম, দ্য ডক্টর হ্যাড লেফট। ক্লিয়ার হলো? বিফোর সেকেন্ড কাজটা এবার কি হবে? দ্য পেশেন্ট কেম, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম মানে সিম্পল পাস্ট, সাবজেক্ট আর কেম এটা কি ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম, সিম্পল পাস্ট টেন্স ব্যবহার হবে। সেকেন্ড যে কাজটি সেটা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার হবে। দ্য পেশেন্ট কেম, রোগীটি আসার আগে চিকিৎসক চলে গেছে। দ্য ডক্টর হ্যাড লেফট বিফোর দ্য পেশেন্ট কেম। আশা করছি এই টেন্সটাও তোমাদের একদম জল। পাস্ট পারফেক্ট টেন্স দুটি কাজই অতীতে ঘটেছে, কিন্তু প্রথম কাজটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মে একদম স্ট্রাকচার অনুযায়ী লিখবো, আর সেকেন্ড কাজটি আমরা সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারে লিখবো। স্ট্রাকচার কি? সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট যদি অবজেক্ট থাকে। ক্লিয়ার? এরপর রয়েছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি ছিল? অতীতে কাজটা শুরু হয়েছিল, বর্তমানেও কাজটা চলছিল, কিন্তু যেহেতু এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাই অতীতে কোনো একটা কাজ কিছু সময় ধরে হচ্ছিল বা অনেকটা সময় ধরে হয়েছিল। অতীতে কোনো একটা কাজ কিছুটা সময় ধরে হয়েছিল বা অনেকটা সময় ধরে ঘটেছিল, তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। মানে অতীতে অনেকটা সময় আগে শুরু হয়ে অনেকটা সময় ধরে কাজটা চলেছে এবং সেটা অতীতেই শেষ হয়ে গেছে, তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেটাকে বসাবো। দেখো স্ট্রাকচার সেম আছে, শুধুমাত্র হ্যাজ আর হ্যাভের জায়গায় হ্যাড হচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা যদি মনে রাখতে পারি স্ট্রাকচার, তাহলেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শুধুমাত্র হ্যাজ আর হ্যাভের জায়গায় আমরা হ্যাড পুট করব, তাহলেই আমাদের স্ট্রাকচার রেডি। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি হবে কারণ কন্টিনিউয়াস আছে, আর শেষে রয়েছে অবজেক্ট। এখন এক্সাম্পল কি রয়েছে? দ্য বয় হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স, মানে কি বালকটি 2 ঘন্টা ধরে পড়ছিল, বালকটি 2 ঘন্টা ধরে পড়ছিল। ক্লিয়ার হলো? দ্য বয় হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। যদি আমরা এই ক্লাসটার কথা বলি, যদি এই ক্লাসটা 1 ঘন্টা ধরে চলে থাকে, তাহলে এটা তুমি পরবর্তীকালে কি বলবে? দ্য ক্লাস হ্যাড বিন গোয়িং ফর অ্যান আওয়ার। কি বলবে? দ্য ক্লাস হ্যাড বিন গোয়িং ফর অ্যান আওয়ার, তাহলে ক্লাসটা 1 ঘন্টা ধরে চলেছিল। ক্লিয়ার হলো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট হ্যাড বিন ভার্বের সঙ্গে আইএনজি তারপর অবজেক্ট। কিভাবে ব্যবহার করব আমরা? কোনো একটা কাজ অতীতে অনেকক্ষণ ধরে চলেছিল এবং সেটা অতীতেই শেষ হয়েছে। ক্লিয়ার হয়েছে? এখন ফর আর সিন্স কখন কিভাবে ব্যবহার হয় আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময়তে ডিসকাস করে দিয়েছি। সেম জিনিস এখানেও তোমরা ব্যবহার করতে পারবে, জাস্ট তোমাদের সেন্সটা একটু কাজে লাগাবে যে
অতীতে কাজটা শুরু হয়েছে, বর্তমানেও যদি চলে কাজটা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি অতীতে অনেকটা সময় আগে কাজটা শুরু হয়েছিল এবং অতীতেই কাজটা শেষ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কাজটা হয়েছিল, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট মানে কি বর্তমানে সেটা ঘটছে না, আর প্রেজেন্ট মানে কি বর্তমানে ঘটছে। ক্লিয়ার? এরপর রয়েছে আমাদের ফিউচার টেন্স। এরপর কি রয়েছে আমাদের ফিউচার টেন্স। আমরা দেখো একটাই পেজের মধ্যে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস লিখে ফেলেছি, এবং লেখার পর কি কি পার্থক্য লক্ষ্য করছি। দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, শুধুমাত্র অ্যাড কি হয়েছে শ্যাল আর উইল। মানে কি ফিউচার মানে ভবিষ্যতে কোনো একটা কাজ বা কোনো একটা ঘটনা ঘটবে, সেটাকে মেনশন করার জন্য আমাদের সাবজেক্টের পরে শ্যাল বা উইল পুট করতে হবে। তোমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেখো নিয়ম সেম রয়েছে, শুধুমাত্র সাবজেক্টের পরে শ্যাল বা উইল পুট করা রয়েছে। দেখো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তারপর কি রয়েছে এখানে বিই। ক্লিয়ার? তারপর দেখো ভার্বের সঙ্গে আইএনজি আর অবজেক্ট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তারপর দেখো ফিউচার পারফেক্ট টেন্সেও কি রয়েছে সেম, সাবজেক্টের পরে শ্যাল বা উইল, তারপর কি রয়েছে হ্যাভ, তারপর প্লাস ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। ক্লিয়ার হলো? এরপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো সাবজেক্ট, তারপর কি রয়েছে শ্যাল বা উইল, তারপর হ্যাভ, তারপর বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। তাহলে এখানে আমরা কি বুঝছি যে প্রেজেন্ট টেন্সের যে নিয়মটা ছিল প্রায় সেটা সেম আছে, শুধুমাত্র চেঞ্জ কি হয়েছে শ্যাল বা উইল এখানে পুট হচ্ছে। ক্লিয়ার হলো? এখানে ভার্বের সঙ্গে কোনো এস বা ইএস যোগ হয় না, শুধুমাত্র ভার্ব আর অবজেক্ট। ক্লিয়ার হলো? পরেরটাই কি রয়েছে বি ভার্বের জায়গায়, প্রেজেন্টে ছিল এম ইজ আর, পাস্টে ছিল ওয়াজ ওয়্যার, আর ফিউচারে রয়েছে শুধুমাত্র বিই। ক্লিয়ার হলো? ফিউচার পারফেক্ট টেন্সে কি রয়েছে সেম রয়েছে, শুধুমাত্র চেঞ্জ কি হচ্ছে শ্যাল বা উইল আসছে, আর এখানে হ্যাজ হয় না, শুধুমাত্র হ্যাভই হয়। ক্লিয়ার? এবং ফিউচার পারফেক্ট টেন্সে কি রয়েছে সাবজেক্ট শ্যাল বা উইল, তারপর কি রয়েছে হ্যাভ, তারপর যা নিয়ম ছিল সেম রয়েছে। এখন এক্সাম্পল গুলো দেখো, আই শ্যাল গো টু স্কুল মানে আমি স্কুলে যাব। এই যে বর্তমান বা অতীতে কাজটা সম্পূর্ণ না হয়ে ভবিষ্যতে হবে, এটাকে বোঝানোর জন্য আই শ্যাল গো টু স্কুল, আই এর পরে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল, এটাকে মনে রাখবে। তাহলে ইউ উইল গো টু স্কুল, তাহলে ইউ শ্যাল নয়, ইউ উইল গো টু স্কুল, তুমি স্কুলে যাবে। ক্লিয়ার হলো? আই শ্যাল গো টু স্কুল আমি স্কুলে যাব, আর ইউ উইল গো টু স্কুল তুমি স্কুলে যাবে। ক্লিয়ার? এরপর কি রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে কি ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে। ক্লিয়ার? যেমন হি উইল বি রিডিং এ বুক, সে বইটা পড়তে থাকবে, মানে ভবিষ্যতে এই কাজটা কিছুক্ষণ ধরে চলবে। হি উইল বি রিডিং এ বুক। আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, মানে আমি এই কাজটা করতে থাকবো। দেখো এই টেন্সটা আরেকটি ক্ষেত্রেও ব্যবহার করা হয়, যেটা কি করবই হবেই যদি জোর দেওয়া হয়, তখন I shall be doing the job বা I shall be doing the work, আমি এই কাজটা করবই। এই সেন্সেও আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এরপর ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অতটাও ব্যবহার নেই, তবুও আমরা জেনে রাখবো। দেখো মা আসার আগেই আমি অঙ্কটা করে ফেলবো, মানে ভবিষ্যতে কোনো একটা কাজ আরেকটি কাজের আগেই হয়ে যাবে। মানে কি মা আসার আগেই, মাও নিশ্চয়ই ভবিষ্যতেই আসবে,
এবং তার আগেই আমি অঙ্কটা করে ফেলবো, মানে তার আগেই অঙ্কটাও হয়ে যাবে। মানে দুটো কাজই ভবিষ্যতে ঘটবে, কিন্তু একটা আগে ঘটবে, একটা পরে ঘটবে। তাহলে আগে যেটা ঘটবে সেটাকে আমরা একদম ফিউচার পারফেক্ট টেন্সে ফেলবো। আই শ্যাল হ্যাভ ডান দ্য সাম, মানে কি আই বসালাম সাবজেক্ট, শ্যাল বা উইলের মধ্যে শ্যাল বসালাম, হ্যাভ বসিয়ে দিলাম, ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দিলাম ডান। এবারে কি অঙ্ক, অবজেক্ট দ্য সাম, বিফোর মাই মাদার কামস, আমার মা আসার আগেই আমার অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম? দুটো ঘটনাই ভবিষ্যতে ঘটবে, কিন্তু একটা কাজ আগে ঘটবে, সেটা আমরা একদম ফিউচার পারফেক্ট টেন্সের নিয়মে করব। এরপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কি ভবিষ্যতে কোনো একটা কাজ অনেকক্ষণ ধরে, অনেকটা সময় ধরে চলবে, সেই সময়টা এখানে মেনশন করা থাকবে, বা কারোর জন্য অপেক্ষা করছে এইটা বোঝানো হবে। দেখো, দ্য ম্যান উইল হ্যাভ বিন ওয়েটিং, দ্য ম্যান এটা কি সাবজেক্ট, শ্যাল বা উইল এখানে কি বসানো হয়েছে উইল, এরপর কি রয়েছে হ্যাভ, হ্যাভ, এরপর আমরা কি জানি পারফেক্ট কন্টিনিউয়াস হলেই বিন বসে, তাই দ্য ম্যান উইল হ্যাভ বিন, এবার ভার্বের সঙ্গে আইএনজি, ওয়েটিং ফর দেম মানে তাদের জন্য অপেক্ষা করবে, লোকটি তাদের জন্য অপেক্ষা করতে থাকবে। কতক্ষণ অপেক্ষা করবে সেটা এখানে মেনশন করেছে, বিফোর দে রিটার্ন, যতক্ষণ না তারা ব্যাক করছে মানে ফিরে আসছে। ক্লিয়ার করতে পারলাম? এখানে দেখো সময়টা কিন্তু মেনশন করে দিয়েছে, সে কতক্ষণ অপেক্ষা করবে, যতক্ষণ না তারা ফিরে আসছে। এখানে সময়টাই কিন্তু বেঁধে দিয়েছে, তাই জন্য এখানে আমরা কি ইউজ করেছি ফর। ততক্ষণ সে অপেক্ষা করতে থাকবে যতক্ষণ না তারা ব্যাক করছে মানে ফিরে আসছে। দ্য ম্যান উইল হ্যাভ বিন, দ্য ম্যান will have been waiting for them before they return. ক্লিয়ার ব্যাপারটা? এরপর তোমরা একবার নিজের মনে মনে প্রেজেন্টের 4টি, পাস্টের 4টি এবং ফিউচার টেন্সের 4টি পার্ট, প্রত্যেকটার যে স্ট্রাকচার আছে সেটাকে একবার মনে মনে বলবে এবং একটা বা দুটো করে এক্সাম্পল বলবে, এবং খাতায় অবশ্যই নোট করে নেবে, তাহলে অনেকটা তোমাদের ইজি হবে। টেন্স নিয়ে কোনো প্রবলেম থাকলে তোমরা একদম তোমাদের কমেন্ট সেকশনে মেনশন করো, আমি চেষ্টা করব তোমাদের সেটা সলভ করে দেওয়ার। তো চলো, আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।